হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এবার যাচ্ছি সুন্দরবন। চলো তাহলে যাই। এই সকালবেলা 6:20 বাজে আমরা ব্যারাকপুর থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে চলে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। দেখো সকালবেলা 6:20 ট্রেনেও কি ভিড়, বাপরে বাপ। এই যে চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। এখান থেকে 7:45-এ ক্যানিং লোকাল ধরে আমরা চলে যাব ক্যানিংয়ের উদ্দেশ্যে। এই যে আমরা যাচ্ছি ক্যানিং লোকাল ধরবার উদ্দেশ্যে। তো তোমরা এই 6:20 শিয়ালদাটা ধরলে ব্যারাকপুর থেকে শান্তিপুর লোকালটা, তো তোমরা এই 7:10-15-এর মধ্যে শিয়ালদা ঢুকে যাবে। তো এই দেখো ক্যানিং লোকালের জন্য আমরা উঠবার জন্য দাঁড়িয়ে আছি। এতেও ভিড়। এই যে আমরা চলে এসেছি ক্যানিং। তো 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগে শিয়ালদা থেকে ক্যানিং। তো এখান থেকে আমরা অটো করে যাব সুন্দরবনের উদ্দেশ্যে। তো এই ক্যানিং থেকে একটু বেরিয়েই সামনে অটো স্ট্যান্ড আছে। তো এখান থেকে তোমরা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা যেহেতু এখানে প্যাকেজে গেছিলাম, সেই জন্য আমরা অটোর রেটটা ঠিক বলতে পারবো না। আমাদের পার হেড প্যাকেজ ছিল 3300 টাকা করে। এরপরে তুমি যদি এসি নন এসির এগুলো আলাদা আলাদা ভাড়া হোটেলের ক্ষেত্রে। আর এই যে আমরা অটোতে উঠেও পড়েছি, আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো এখান থেকে মানে ক্যানিং স্টেশন থেকেই সুন্দরবন অবধি যেতে 8 ঘন্টা মতো অটোতে সময় লাগে। আমরা পৌঁছে গেছি লঞ্চে। তো আমাদের ওরা ওয়েলকাম জানাচ্ছে, আর তার সাথে আমাদেরকে ওরা ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছে। দেখো সকালবেলার ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি, আলুর তরকারি আর রসগোল্লা। আর ওয়েলকামে ছিল একটা ক্যাডবেরি, একটা ফ্রুটি, একটা গোলাপ আর একটা জলের বোতল। তো আমরা সকালবেলা সবারই খুব খিদে পেয়ে গেছিলো, কারণ হচ্ছে সকাল সকাল উঠে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তার সাথে একটা ব্ল্যাক টিও দিয়েছে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সেদিন আকাশটা দুর্দান্ত ছিল। মাঝে মাঝে বৃষ্টি আসছিল অঝোরে, আবার কখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আবার রোদ্দুর উঠছিল। এত ভালো লাগছিল, মানে সারাদিন বোটে কাটাবো কী করে এটা ভেবেই আমি প্রথমে একটুখানি যাতে আপত্তি করছিলাম, কিন্তু তারপরে আমি গিয়ে দেখলাম এত ভালো লাগছিল ওয়েদারটার জন্য, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন বাজে ঘড়িতে 12টা, চলে এসছে প্রন ফ্রাই। আর এই যে আমরাও চলে এসেছি প্রন ফ্রাই খেয়ে হ্যামিল্টনের বাংলো দেখতে। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর একদিন এসেছিলেন, তো সেই জায়গাটা দেখতে আমরা চলে এসেছি। এটা আমাদের দেখা হয়ে গেছে। এরপরে আমরা আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। এই যে এখানে আমাদের টিকিট করতে হয়েছে। এখানে ওই 5 টাকা করে টিকিট। তো এখানেও খুব সুন্দর দেখো সাজানো গোছানো। এই জায়গাটাও খুব সুন্দর। সামনে বাচ্চাদের একটা পার্ক আছে। আমি একটা কথাই তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব, যদি তোমরা সুন্দরবনে যাও অবশ্যই তোমরা ছাতাটা ক্যারি করো। কখন রোদ উঠবে কখন বৃষ্টি পড়বে আমরা কেউই বুঝতে পারছিলাম না। এই ভাবছি রোদ, এখন নিশ্চয়ই বৃষ্টি হবে না, আবার এই দেখছি বৃষ্টি। তো ছাতা যে ক্যারি করবে না সে পুরো একদম তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জায়গাটা ঘোরার পরে আমাদের বোটে ফেরার পালা। তারপরে আমরা বোটে ফিরে যাই এবং বোটে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চের ওনারা ব্যবস্থা করেন। আমাদের দুপুরের মেনুতে ছিল, যেহেতু আমরা ইলিশ উৎসবে গেছিলাম, পুরোটাই ইলিশের ওপরই প্রিপারেশান ছিল। ভাত, পাতিলেবু, তারপরে দেখো দিচ্ছে ওনারা আলু ভাজা, আর তার সাথে ডাল। তারপরে হচ্ছে এটা পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট, যেখানে ইলিশ মাছের মাথা দেওয়া আছে।
এই যে ইনি হচ্ছেন আমাদের গাইড, ইনি আমাদেরকে বোঝাচ্ছিলেন এই মানে আমরা কোন নদী থেকে কোন নদী যাচ্ছি, কত দূর যাচ্ছি। তো ওনার কথাগুলো একটুখানি তোমাদেরকে ওনার একটু ছবিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে তারপরে চলে এসছে সর্ষে ইলিশ। ইলিশের পিসগুলোও খুব ভালো ছিল। কিছু কিছু ইলিশের ডিম হয়ে গেছে, আর কিছু কিছু ইলিশ আবার ডিম হয়নি। এই যে ভাপে ইলিশ, তার সাথে ভাপে ইলিশ, দু রকমের ইলিশের পদ ছিল, চাটনি পাঁপড়। তো আমাদের দুপুরের খাওয়াটা তো দারুণ হলো। তারপরে আবার আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে জলের ওপরে ভেসে চললাম। তো সেইখান থেকে নেওয়া কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে বাংলাদেশে যে মানে আমাদের জাহাজগুলো আমরা এখান দিয়ে দেখছিলাম, তো ওদের ফ্ল্যাগ লাগানো দেখে আমরা বুঝেছি এগুলো বাংলাদেশের জাহাজ। আর যারা আমাদের ছিলেন তারা বলছিলেন, তো বাংলাদেশের জাহাজটা দেখো আমি জুম করে যতটা সম্ভব দেখালাম। আর এই যে দুপুরের আবার ফলের মধ্যে ম্যাঙ্গো, এই 4টে 4:30 নাগাদ আবার একটু এটাও দিয়ে গেলেন। আর হচ্ছে দেখো আকাশটা কি সুন্দর লাগছে বিকেলবেলা, দেখো মেঘগুলো যেন মনে হচ্ছে ভেসে চলেছে। আমরা আমাদের আজকের মতো ঘোরাটা কমপ্লিট, আমরা হোটেলে চলে এসেছি। তো আমাদের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা নেমেছিলাম পাখিরালয় ঘাটে, তো তোমাদেরকে ঘাটের ছবিটা আমি শেয়ার করতে একটু ভুলে গেছি। তো আমি ডাইরেক্ট রুমে চলে এসেছি। তো আমাদের রুমটা এসি নেওয়া ছিল, এসির জন্য আমাদের একটু আলাদা ভাড়া পে করতে হয়েছে। আর দেখো মানে হোটেলের বাইরেটা কি সুন্দর। এখানে যেহেতু মানে একটুখানি গিয়েই ছোট ছোট একটা মানে পুকুর টাইপের এই সব দেখতে পাচ্ছিলাম। দেখো চারপাশটা মানে দেখো একটা পুকুর, আবার ওপাশে পুকুর। তো সন্ধেবেলা আমরা চলে এসেছি আবার মার্কেটিংয়ে। তো এখানে অটোগুলো যেগুলো আছে না, তারা তোমাকে মার্কেটে নিয়ে আসবে, তার জন্য তোমাকে 150 টাকা আসা যাওয়া বাবদ ভাড়া। কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি হেঁটে আসতে পারিনি। আমি সাজেস্ট করব যাদের মানে এইরকম হেঁটে না যাওয়ার কোনো প্রবলেম যদি না থাকে, তো তারা এই মার্কেটে হেঁটেই যেতে পারো। এই হেঁটে হাঁটা পথে মানে হাঁটলেই 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো মানে এটা পুরো মানে ইচ্ছাকৃত ওদের একটা রেট 150 টাকা করে ভাড়া নিব আসা যাওয়া, কোনো মানে নেই। ওরা তোমাকে বলবেও না, ওরা ফার্স্টে বলবে যে 1 কিলোমিটার 2 কিলোমিটার, মানে এতটা দূরও না মার্কেটটা। তো যাদের হাঁটার সমস্যা নেই তারা যেতেই পারো, আর হেঁটে ফালতু 100-150 টাকা খরচ না করতেই পারো। এই যে আমাদের অভিরূপ হোটেল, তো হোটেলে রাত্রেবেলাটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা যখন মার্কেট থেকে ফিরেছি। তো দেখো রাত্রেবেলাও হোটেলটা কি সুন্দর সাজানো গোছানো। আর দেখো সবাই এই রুমগুলো এসি ছাড়া, তা সেই জন্য সবাই দেখো কেমন বাইরে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছে। তা আমরাও বাইরে দাঁড়িয়ে প্রকৃতির হাওয়াই খাচ্ছিলাম। আর ওই সামনে টিনের শেড করা যে রুমটা দেখছো, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়ার জন্য আবার ওখানেই ফিরে আসতে হবে আমাদের রুম থেকে, রাতের ডিনারটা ওখানেই হবে। এই যে আমরা চলে এসেছি ডিনার করতে। রাত্রিটা দেখো সাদা ভাত, আর ছিল মাটন কষা, আর হচ্ছে আলুর দম। দেখো আলুর দম দিয়ে দিয়েছে, আর স্যালাড তো আছেই, আর তার সাথে ছিল মাটন কষা। তো মাটনটাও তুমি অফুরন্ত যে যত খুশি খাও, ওনাদের কোনো লিমিট নেই। তো ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব ভালো ছিল, আমি তো গিয়ে ভীষণ স্যাটিসফাইড। তো এই দেখো মাটন চলেই এসেছে। তো আমি একটা কথাই বলবো, প্রত্যেকে একটা করে বোটে চড়ার আগে একটা করে কোল্ড ড্রিঙ্কস কাছে রেখো। কারণ হচ্ছে সারাদিন জলের ভেতরে মার্কেট বলে ওখানে তুমি সেরম কিছু পাবে না। তো এবার ওখানে যা খাওয়া দাওয়া, সেক্ষেত্রে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে পেরে ওঠা যায় না। তো কোল্ড ড্রিঙ্কসটা কিনে লঞ্চে উঠো। আমাদের প্রথম ডে সুন্দরবন ট্যুর শেষ। তো আমাদের কিছু ছবি দিয়ে এটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো।